নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে আরও বেশি সহজ করে দেবে। আশা করছি টিপসটি আপনাদের অনেক কাজে লাগবে। চলুন তাহলে টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপস শেয়ার করছি, এই ধরনের ছুরি নিয়ে আমরা অনেক সময় কোথাও ঘুরতে যাই, হয়তো আমরা বাচ্চাদের জন্য ফল নিয়ে যাই, ফল কাটার জন্য তো ছুরি অবশ্যই ক্যারি করতে লাগে, কিন্তু ব্যাগের মধ্যে ছুরি নিয়ে গেলে বের করতে গেলে অনেক সময় হাত টাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ছুরিটাকে ঠিক মাঝখানে রেখে এইভাবে যদি একটু পুরনো রুমাল নিয়ে নিই, তারপর ছুরিটাকে এইভাবে রুমালের মধ্যে আমরা পেঁচিয়ে নিই, একটি গার্ডার দিয়ে খুব ভালো করে ছুরিটাকে যদি এইভাবে রুমালের সঙ্গে আটকে তারপর ব্যাগের ভেতর ক্যারি করি, তাহলে কিন্তু ছুরিটা থেকে হাত টাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না, ব্যাগের জিনিসপত্র নষ্ট হবে না। পরের টিপসটি দেখে নিই। গরম তো অতিরিক্ত পড়ে গেছে, আর গরমের মধ্যে আমরা মহিলারা যে এই ধরনের প্রসাধনীগুলো ব্যবহার করি, লিপস্টিক কিংবা ভ্যাসলিন, এই ধরনের জিনিসগুলো কিন্তু অতিরিক্ত গরমেও দেখা যায় ভেজা ভেজা ভাব চলে আসে, গলতে শুরু করে। তাই এটা কিভাবে রাখলে ভালো থাকবে, এখানে দেখুন আমি একটি এরকম প্যাকেট নিয়ে নিয়েছি, এরকম বাক্স। এর মধ্যে আমি এই ধরনের লিপস্টিক বা আমি ভ্যাসলিনগুলো নিয়ে নিয়েছি, এটাকে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে। ফ্রিজের মধ্যে যদি আমরা এটাকে রেখে দিই, তাহলে কিন্তু লিপস্টিকগুলো ভ্যাসলিনগুলো আমাদের ভালো থাকবে। যখন প্রয়োজন তখন আমরা ফ্রিজ থেকে বের করে এটাকে ব্যবহার করতে পারবো, নষ্ট হবে না, গলেও যাবে না। পরের টিপসটি দেখে নিই। এখানে আমি গ্যাসের ওপর একটি এরকম জালি বসিয়ে দিয়েছি স্ট্যান্ড, তার উপরে আমি দিয়ে দিয়েছি 3টি কাঁচা আম। কাঁচা আম 3টিকে আমি খুব ভালো করে এপাশ ওপাশ করে আমি পুড়িয়ে নিচ্ছি। একেবারে দেখুন 3টে আম যখন আমাদের পোড়া পোড়া হয়ে যাবে, গ্যাস বন্ধ করে দেব, আমগুলোকে ঠান্ডা করে নেব। একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, আমের খোসাগুলোকে আমি এইভাবে জলের মধ্যে রেখে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে পোড়া খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যাবে। 3টি আম এইভাবেই পোড়া খোসাটাকে ছাড়িয়ে নিলাম। এবার আমি হাতটাকে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমের পোড়া আমটাকে যদি একটু চটকাতে থাকি, আঁটি থেকে আমটা খুব সহজেই বের হয়ে যাবে। এইভাবে 3টে আমেরই আমরা আঁটিটাকে আলাদা করে নেব। এই যে পোড়া আমের আমরা জলটা তৈরি করে নিলাম, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বিট নুন, কিছুটা নর্মাল নুন, আর এখানে আমি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। গরমে এই রকম যদি আমরা আম পোড়ার শরবত বাড়িতে তৈরি করে দিই, রোদ্রে থেকে কেউ আসলে তারা যেমন খেয়ে তৃপ্তি পাবে, আমাদের শরীর সুস্থ থাকবে, শরীরে তরতাজা থাকবে, আর গরমে খেতেও দারুণ লাগে আম পোড়ার শরবত। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি কন্টেনার আর একটি লোহার শিক। লোহার শিকটাকে গরম করে এইভাবে কন্টেনারের তলায় আমি ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি। দেখুন এইভাবে অনেকগুলো ছিদ্র করেছি। এবার আমি কন্টেনারটার ওপরের দুপাশে সমান করে এইভাবে দুটো ছিদ্র করে নেব। এবার আমি নিয়ে নেব দড়ি, দুপাশের ছিদ্রতে এইভাবে আমি দড়িটাকে পরিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে আমাদের দড়িটা পরিয়ে গিট দিতে হবে, আর একটু সমান করে ছিদ্র করতে হবে, যাতে আমরা কোনো জায়গায় ঝোলাতে পারি। এটাকে কি কাজে ব্যবহার করব? আমরা সিঙ্কের মধ্যে তো সবাই বাসন মাজি, সবজি ধুয়ে থাকি। সিঙ্কের মধ্যে বাসন মাজার সময় আমাদের খাবারের মধ্যে অনেক নোংরা থাকে, যেগুলো দেখা যায় আমরা যদি ডাইরেক্ট সিঙ্কের মধ্যে বাসন সমেত রেখে দিই, সেগুলো কিন্তু সিঙ্কের পাইপে গিয়ে পাইপটা আটকে দেয়। চা পাতার বাটির মধ্যে ছাঁকনিতে প্রচুর চা পাতা থাকে। এইভাবে যদি আমরা কন্টেনারটার মধ্যে ঢেলে দিই, তাহলে যে খাবারের টুকরোগুলো, চা পাতাগুলো খুব সহজেই এটার মধ্যে থাকবে, এমনকি আমাদের সিঙ্কটার পাইপটা কিন্তু নষ্ট হবে না, বা সিঙ্কটার পাইপটা জ্যাম হবে না, যে লোক ডেকে আবার ঠিক করতে লাগবে না। ছোট ছোট খাবারের টুকরো, অনেক সময় মাছের কাটা টাটা থাকে, সেগুলো খুব সহজে এটার মধ্যে আমরা রেখে দিতে পারি। যখন আমাদের বাসন মাজা টাজা হয়ে যাবে, পরিষ্কার করে এটাকে আমরা ডাস্টবিনে ফেলে দেব। তারপর নর্মালভাবে আবার কি করব, জল দিয়ে ধুয়ে ভালো করে এটাকে এইভাবে ঝুলিয়ে রাখবো। আশা করছি এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে আসবে। পরের টিপসটি দেখে নিই। এই ধরনের বটবটি বা বিনস আমরা কম বেশি প্রত্যেকেই খাই, কিন্তু আমাদের বটবটি বিনস একটা দুটো কাটতে অনেকটা সময় লেগে যায়। তাই খুব ভালো করে আগে বেছে নিতে হবে বটবটিটাকে, যে কোথাও পোকা টোকা আছে কিনা। তারপর বটবটির বোটার অংশগুলোকে এইভাবে দেখুন একসঙ্গে আমাদের একটু গুছিয়ে নিতে হবে। গার্ডারের সাহায্যে আমি একসঙ্গে অনেকগুলো বটবটি এইভাবে মুঠো করে নিয়েছি।
এবার দেখুন আমরা একসঙ্গে সবগুলো বটবটি কিন্তু কেটে নিচ্ছি। এতে কি হবে, আমাদের দ্রুত কাজটা শেষ হয়ে যাবে। একটা দুটো কাটতে গেলে সময়টা অনেক লেগে যেত। একটা দুটো কাটার টাইমেই কিন্তু আমরা অনেকটা পরিমাণ সবজি দেখুন একসঙ্গে কেটে নিতে পারছি। সকালবেলায় কম বেশি আমরা মহিলারা প্রত্যেকেই ব্যস্ত থাকি, তাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে লাগবে। দেখুন কত সহজেই আমি কম সময়ের মধ্যে অনেকগুলো বটবটি কেটে নিলাম। পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই। পরের যে টিপসটি আমি শেয়ার করব, অনেক সময় বটবটি আমরা আগের দিন কেটে রেখে দিই যাতে সকালের কাজটা আমাদের কম হয়। প্লাস্টিকে রেখে দিলে পরের দিন দেখে বটবটিগুলো পচে গেছে। তাই এরকম একটি কন্টেনার নেবেন, কন্টেনারের নিচে অবশ্যই একটি পেপার দিয়ে নিতে হবে। পেপার দিয়ে নিয়ে তারপর যদি বটবটিটাকে এবার ফ্রিজের মধ্যে 2-3 দিন রেখে দিলেও পচবে না, কারণ নিচে যে পেপারটা দিয়েছি বটবটি ঘেমে গেল, পেপারটা সেই ঘামটা অ্যাবজর্ব করে নেবে। পরের টিপসটি চলুন দেখে নিই। আমরা যে পেটিকোটের সায়া বা পেটিকোট ব্যবহার করি, এর দড়িটা পরানোর জন্য সেফটি পিন ইউজ করে থাকি। অনেক সময় সেফটি পিন ইউজ করলে দেখা যায় সেফটি পিনটা মাঝখানে খুলে যায়, আমাদের হাতেও সেফটি পিনটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই একটি পেনের সাহায্যে খুব সহজেই পরিয়ে নিতে পারেন। পেনের এই নিপের মধ্যে দড়িটাকে ফিতেটা এইভাবে ঢুকিয়ে নেবেন। তারপর দেখুন সেকেন্ডও লাগবে না, একটি পেনের সাহায্যে আপনারা খুব সহজেই পেটিকোট হোক কিংবা লেগিংসের দড়ি, যে কোনো জায়গায় আপনারা কিন্তু দড়ি পরিয়ে নিতে পারবেন। কোনো রকম অসুবিধা হবে না, কোনো রকম সেফটি পিনেরও প্রয়োজন নেই, হাতেও সেফটি পিন ঢোকার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আশা করছি টিপসটি কাজে লাগবে। পরের টিপসটি দেখে নিই। আমরা অনেক সময় দেখা যায় ডালের বড়ার তরকারি করি কিংবা ছোলার ডাল কোনো রেসিপির জন্য ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখতে ভুলে যাই, বা মটর, গোটা মটর। তাই ভুলে গেলে আপনারা কিন্তু এখন 2-3 মিনিটের মধ্যেই ভিজিয়ে নিতে পারবেন। এখানে দেখুন ছোলার ডালটার মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ছোলার ডালটা, যেটা ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম, কত সুন্দর ফুলে উঠে ভিজে গেছে গরম জলের কারণে। পরের টিপসটি চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি সায়া বা পেটিকোট। আমরা মহিলারা তো এই ধরনের সায়া পেটিকোট ব্যবহার করি কিংবা লেগিংস পরে থাকি, এর কিন্তু নিজস্ব কোনো পকেট থাকে না। হয়তো আমরা কোথাও বিয়েবাড়ি যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, অবশ্যই তো সোনাদানা আমরা পরে থাকি, সঙ্গে অনেক সময় পরে যাই না, ব্যাগে আমরা নিয়ে যাই, কিন্তু ব্যাগে নিয়ে গেলেও চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ট্রেনে বাসে উঠলে বাথরুম টাথরুমে গেলে অনেক সময় আমরা কিন্তু মনের মধ্যে একটি ভয় থাকে। তাই আমরা যদি এরকম একটি জুয়েলারি ব্যাগের মধ্যে এই সোনার জিনিসগুলো ঢুকিয়ে নিই, তাহলে কিন্তু জুয়েলারি ব্যাগে চেন থাকার কারণে এটা পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তারপর পেটিকোটের মধ্যে এইভাবে সেফটি পিন দিয়ে যদি আটকে নিতে পারি এই জুয়েলারি ব্যাগটাকে, তাহলে সোনার যে জিনিসগুলো আমাদের সঙ্গেও থাকছে, কেউ বুঝতেও পারবে না, এমনকি ব্যাগে রাখারও কোনো রকম দরকার পড়বে না, আর হারিয়েও যাবে না। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও অনেক কাজে লাগবে, অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। আপনারা কি কখনো গ্রেটারের সাহায্যে সবজি কেটে দেখেছেন? কিভাবে আমরা গ্রেটারের সাহায্যে সবজি কাটবো? আমরা যে এই ধরনের ঝিঙে কেটে থাকি ছুরি দিয়ে, অনেক সময় ছুরি দিয়ে ঝিঙে কাটলে ঝিঙের সঙ্গে অনেকটা খোসার সঙ্গে ঝিঙেও নষ্ট হয়। একটি গ্রেটার নিয়ে নেবেন, গ্রেটার নিয়ে এইভাবে দেখুন গ্রেটারটা দিয়ে আলতো আলতো করে একটু ঘষতে থাকবেন। এইভাবে আলতো আলতো করে যদি একটু ঘষে নেন, দেখবেন এই যে আমরা ঝিঙেটা কাটি না, অনেকটা খোসা সঙ্গে ঝিঙে নষ্ট হয়, সেটা কিন্তু হবে না। শুধু দেখতে পাচ্ছেন ওপরের যে ঝিঙের খোসাটা রয়েছে সেই খোসাটাই কিন্তু উঠে আসছে, এখানে একটুও কিন্তু ঝিঙে আমাদের উঠে আসছে না। এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন, এতে কিন্তু আপনাদের সবজির খোসা একটু নষ্ট হবে না। দেখুন, আর এইভাবে করলে কিন্তু আপনারা ভাবতে পারেন ঝিঙেটা হয়তো কেটে যাবে, গ্রেট হবে, সেটা নয়, একটু আলতো করে ধরে করবেন, খুব সহজেই আপনারা দেখবেন ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিতে পারছেন। দেখুন কত সহজেই ছাড়িয়ে নিলাম, ঝিঙেটাও আমার পরিষ্কার হয়ে গেল, একটু ঝিঙে আমার নষ্ট হলো না। শুধু ঝিঙেই নয় বন্ধুরা, এই পদ্ধতিতে কিন্তু আপনারা পটলের খোসাও ছাড়িয়ে নিতে পারেন। কিভাবে? দেখুন পটলটাকেও ঠিক একইভাবেই এইভাবে গ্রেটারের সাহায্যে আলতো করে একটু এইভাবে ঘষতে থাকতে হবে। এইভাবে যদি ঘষতে থাকি, আমাদের পটলের যে ওপরে একটি লেয়ার থাকে না, সেই লেয়ারের খোসাটার লেয়ারটা কিন্তু খুব সহজেই উঠে যাবে, আর পটলটা দেখুন আমাদের পরিষ্কার হয়ে গেল কত সহজে। তারপর আপনারা ভাজার জন্য
জন্য এইভাবে ছুরি দিয়ে কিন্তু পটলগুলোকে কেটে নিতে পারেন। তাহলে কতটাই ইজিভাবে কিন্তু আমরা এই কাজগুলো করে নিতে পারি। আর এইভাবে যদি আমরা কাজ করি, সবজির সঙ্গে কিন্তু একটু আমাদের খোসার সঙ্গে সবজিগুলো নষ্ট হবে না। এই ছোট্ট টিপসগুলি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও টিপসটি শেয়ার করবেন।